সুপ্রিয় দর্শক, আমি চলে এসেছি এক শসা বাগানে। আমি অবাক হয়ে যাচ্ছি যে 10 দিন আগে এই শসা বাগান ছিল, শুধু মাচা দিছিল, কিন্তু এখন দেখতেছি মাচা দিয়ে শসার গাছ এখন কিন্তু পরিপূর্ণ, একদম শসা দিয়ে ভর্তি। আমি অবাক হয়ে যাচ্ছি, এই জন্য কথা বলবো একজন শসা চাষি ভাইয়ের সাথে। ভাই, আমি 10 দিন আগে আপনার এখানে এসেছিলাম, কিন্তু এই এত বড় গাছ, এত বড় ফল আমি দেখিনি। তখন শুধু মাচা দিচ্ছিলেন। এটার যদি বিষয়টা বলতেন যে এত তাড়াতাড়ি কীভাবে এটা হইলো। আসলে তাড়াতাড়ি হলো কিনা আমি বুঝতে পারতেছি যে তাড়াতাড়ি হয়নি। আপনি বলতেছেন 10 দিন আগে, তো ঠিকই আছে, 10 দিন আগে আমি মাচা দিয়েছিলাম, কিন্তু 10 দিনের মধ্যে মাচাটা ভরে গেছে, এটা সত্যি। কিন্তু এই জাতটা হচ্ছে একটু দ্রুত হয়, গ্রীষ্মকালে যে শসাটা এটা খুব দ্রুত হয়, এই জন্য মোটামুটি 10 দিনের মধ্যে পরিপূর্ণ বয়স হয়ে গেছে, ফল আসছে মোটামুটি। আজকে দ্বিতীয় সিরান দিতে পারতেছি। ভাই, জানতে চাই এটা কোন জাতের শসা লাগিয়েছেন আপনি? এটা হচ্ছে মালিক সিটের 27-28 জাত, নতুন একটা জাত। এই জাতটা মোটামুটি ভালো, আমরা ট্রেনিং করেছিলাম, জাতটার কথা ভালো বলছে, সেই ক্ষেত্রে আমরা নিয়ে লাগাইছি, তো যাক মোটামুটি ভালোই আছে। আমি লক্ষ্য করতেছি ভাই, এই যে এত বৃষ্টির মাঝে, এত ঝড় বৃষ্টির মাঝে এখনো শসার গাছ অনেক ভালো আছে, সেটি কি এই জাতের কারণেই? হ্যাঁ, এই জাতের কারণে এটা হচ্ছে বৃষ্টির সহনশীল, বৃষ্টিতে এটা একটু মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয় না। ধন্যবাদ ভাই আপনাকে। চাল দেবেন